যেতে হয়, নইলে অপরাধ থাকে। কথা ঠিক না ভুল? আপনি যদি এই স্থান ছেড়ে অন্য জায়গায় চলে যান, এইখানে আপনি ঋণী থেকে যান, কারো কাছে দেনা আছেন, আপনি ওখানে গিয়ে কি ভালো থাকবেন? আর পরপারে গিয়ে কোনোটাই নয়। বলে কোন স্থান ছেড়ে এক স্থান থেকে অন্য স্থানে গেলে ঋণ থাকলে ওই ঋণগুলো শোধ করে যেতে হয়। হ্যাঁ, গুরুদেব বলছে, ও বাবা দাঁড়া, তুই তো ঋণ আছিস, ঋণ শোধ করে যাবি না? ছোট্ট ছেলে বলছে, গুরুদেব আমি কি ঋণ আছি? মা বলছে, শোন, কি ঋণ জানিস? আমি তোকে লালন পালন করে নিজের স্তনদুগ্ধ পান করিয়ে বড় করেছি, তাই তুই আমার কাছে ঋণী আছিস। ছোট্ট ছেলে বলছে, ওমা আমি তো চলে যাচ্ছি না, আমি কৃষ্ণের বাড়িতে কাজ করব আর মাসে মাসে তোমার জন্য টাকা পাঠাবো, তোমার চিন্তা নাই। গুরুদেব বললে, দেখ তোর মায়ের জন্য তো টাকা পাঠাবি, কিন্তু আমার কাছেও তো তুই ঋণ আছিস। বলে কি ঋণ? বলে তুই তো আমার ভাগবত শুনে বৃন্দাবনে রওনা দিলি, তুই কি জানিস ভাগবত শুনে দক্ষিণা দিতে হয়? তুই তো আমায় দক্ষিণা দিলি না, তাই আমার কাছে তুই ঋণ আছিস। ছোট্ট ছেলে বলে, গুরুদেব আমি কৃষ্ণের বাড়িতে চাকরি করে কাজ করে তারপরে আপনার ভাগবতের দক্ষিণা দিয়ে দেব। গুরুদেব বলে, শোন, ওই টাকা পয়সা আমার লাগবে না, তবে বাবা যদি কোনোদিন কৃষ্ণকে পাস, যদি কোনোদিন কৃষ্ণকে পাস, ওই কৃষ্ণের কাছে বলিস, ও গোবিন্দ তোমার দুইটা কাঙাল, তোমার দুইটা কাঙাল, এক হলো তোর মা নিত্যময়ী, আরেক হলো তার গুরুদেব গোবিন্দ দাস বাবা, এই দুইটা কাঙাল ওপারে পড়ে আছে, যদি কৃষ্ণকে পাস, কৃষ্ণের কাছে বলিস এই দুইটা কাঙাল ওপারে পড়ে আছে, তোর কৃষ্ণ যেন কৃপা করে এই দুই কাঙালকেও ভবনদী পার করে দেয়, ভবনদী পার করে দেয় রে। যদি কোনোদিন তোর কৃষ্ণকে পাস, তবে তোর কৃষ্ণকে এই কথা বলে আমাদেরকে একটু পার করে নিস, এই আমাদের দক্ষিণা, অন্য কিছু চাই না, যেন আমরা পার হয়ে যেতে পারি। বলে বেশ, যদি কৃষ্ণকে পাই তবে এ কথা আমি বলবো। এবার বলছে, গুরুদেব আমায় একটু পথ দেখিয়ে দিন, কোন পথে গেলে বৃন্দাবনে যেতে পারবো? গুরুদেব বলছে, আমি নিজেই তো এক কানা, কানা হয়ে কি করে অন্যকে পথ দেখাই? গুরুদেব বললেন, হে প্রভু আমি কি করি? আমি নিজেই তো বৃন্দাবনের পথ চিনি না, ওকে কি করে চেনাই? গুরুদেব বললেন, শোন বাবা, বৃন্দাবনের কোন পথ তা আমি জানি না, তবে মহাজনগণ বলছে রাধে রাধে বললে নাকি বৃন্দাবনে যাওয়া যায়। তাই তুই একটা কাজ কর, রাধে রাধে বল আর হাঁট, হাঁটতে থাকবি আর রাধে রাধে বলতে থাকবি, দেখবি তুই বৃন্দাবনে একদিন পৌঁছে যাবি। বলে, গুরুদেব আমি যে বৃন্দাবনে পৌঁছে যাব কি করে বুঝবো? গুরুদেব বলে, শোন, আমি ভাগবতে শুনেছি বৃন্দাবনে যেতে হলে নাকি একটা নদী পার হতে হয়, নদীটার নাম যমুনা। যেই দিন ওই যমুনার নদীর তীরে দাঁড়াবি, সেদিন মনে করবি তুই বৃন্দাবনে এসে গেছিস। বলে, যমুনা যে নদী তো কতই পড়বে, কোনটা যমুনা? বলে, যেই নদীর জল আমার কৃষ্ণের মতো দেখতে নীল বর্ণের, সেটাই হলো যমুনা। আর যমুনা, যমুনা কি করে জানিস? অন্য অন্য নদীর মতো যমুনা নয়। যমুনা ভক্ত দেখলে নদীতে জোয়ার আসে, ভক্তের চরণ ধোয়ায়। যেই দিন কোনো নদীর পাশে গিয়ে দাঁড়াবি আর দেখবি নদীর জল এসে তোর চরণ ধোয়াচ্ছে, সেদিন মনে করবি তুই বৃন্দাবনের এপারে চলে। আর ছোট্ট ছেলেটা গুরুদেবের কথা মতো রাধে রাধে বৃন্দাবন বৃন্দাবন বলতে বলতে রওনা দিচ্ছে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ
জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ হে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয়। গুরুদেব শিখিয়ে দিচ্ছে, যা বাবা এই রাধা কৃষ্ণ গোবিন্দ বৃন্দাবন গোপীনাথ মদন মোহন বলতে বলতে যা, একদিন দেখবি তুই বৃন্দাবনে পৌঁছে যাবি। শোন, যাওয়ার সময় কেউ যদি তোকে ডাকে পিছন আর ফিরবি না, সামনে যাওয়ার চলে যা, আর কিন্তু দাঁড়িয়ে থাকবি না। দেখুন আজ মা সন্তানকে বিদায় দিচ্ছে। এই জগতে যার সন্তান ব্রজবাসী সেই মা বড় ভাগ্যবান। এখানে একজন মা আছে আপনাদেরই এই অঞ্চলের, যার সন্তান ব্রজে বাস করেন। ধন্য মা, সর্বস্ব ত্যাগ করে সে বৃন্দাবনে পাড়ি দিয়ে ভজন করছেন। এই সন্তানের গুণে তিনি ওই ভগবানের ভবনদী পার হয়ে উদ্ধার হবেন, তাতে কোনো সন্দেহ নেই। আজ রওনা দিয়েছে ছেলেটা বৃন্দাবনের পথে, আর গুরুদেব যা শিখিয়ে দিয়েছে তাই গাইছে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় সবাই মিলে রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবর্ধন কলিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুন্দ গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গোবিন্দ গোপীনাথ। হে কেশি ঘাটে বংশী দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশী
দ্বাদশ কানা যাহা সব লীলা তৈল শ্রীনন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন সবাই বলো আবার জয় রাধে জয় কৃষ্ণ হে শ্রীনন্দ যশোদা জয় জয় গোপীগণ শ্রীদামাদি জয় জয় হেনুবৎসগণ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপীগণ জয় জয় হেনুবৎসগণ জয় শ্রী গোবিন্দ গোপীনাথ মাধন মোহন জয় রাধে আজ গিরি গোবর্ধন বৃন্দাবন গোবিন্দ রাধা যমুনা বলতে বলতে এক মনে বিশ্বাস তো কতদিন যে হেঁটেছে ও নিজেও জানে না, কতদিন যে খায়নি ও নিজেও জানে না। গুরুদেব বলছে চলতে থাকবি, থামবি না। কত রাত যে সে ঘুমায়নি সে নিজেও জানে না। হাঁটতে হাঁটতে ওনার সত্যি সত্যি বৃন্দাবনের কাছে চলে এসেছে। হাঁটতে হাঁটতে ও যমুনা নদীর তীরে চলে এসেছে। কতদিন ধরে কিচ্ছুটি খায়নি, ঘুমায়নি, স্নান নেই, ঘুম নেই, আহার নিদ্রা কিছু নেই, শুধু হেঁটেছে। হাঁটতে হাঁটতে আজ সত্যি সত্যি সে যমুনার কাছে চলে এসেছে। আর বৃন্দাবনে যেতে হলে ওই যমুনা আগে পার হতে হয়। যমুনা বলে ভক্তরা তোমরা বৃন্দাবনে যাবে আর আমি চরণ ধোয়াবো না, তা তো হবে না। আজ ওই ভক্তকে পেয়ে প্রেমময়ী যমুনা আমার উছালে উছালে ওই ভক্তের চরণ ধুইয়ে দিচ্ছে। আজি যমুনায় ছালে আমার চরণ ধোয়া যমুনায় ছলে আমার চরণ ধোয়া যমুনায় আর যমুনার ঢেউ তরঙ্গ জয় ধ্বনি যমুনার ঢেউ তরঙ্গ জয় ধ্বনি যমুনার ঢেউ তরঙ্গ জয় ধ্বনি বলে ভক্ত এসেছে, আজি ভক্ত এসেছে ওই যমুনার তীরে, আজি ভক্ত এসেছে সে চরণ ধোয়ায় রে ওই যমুনায় উছলি উছলি চরণ ধোয়ায় রে
চরণ ধোয়ায় রে, চরণ ধোয়ায় রে। বলে আমার ভক্ত কোথায় পাবো, চরণ ধোয়ায় রে। বলে আমার ভক্ত কোথায় পাবো, চরণ ধোয়ায় রে, চরণ ধোয়ায় রে। হরি নিতাই গৌর হরি বলে, চরণ ধোয়ায় রে। নিতাই গৌর হরি বলে, চরণ ধোয়ায় রে, চরণ ধোয়ায়। আজ যমুনার তীরে যখন ছোট্ট রঘুনন্দন দাঁড়িয়েছে, মা যমুনা আমার ভক্তের চরণ ধোয়াচ্ছে। এইদিকে ওই যমুনার এপারে এক পরম কৃষ্ণ ভক্ত বাস করে। এই যমুনার এপারে এক পরম কৃষ্ণ ভক্ত বাস করে, নাম তার হলো রামদাস বাবাজি মহারাজ। কি নাম? রামদাস বাবাজি মহারাজ, যে যমুনার এপারে বাস করে। রামদাস বাবাজি মহারাজ গেলেন যমুনায় স্নান করতে। যখন যমুনায় রামদাস বাবা স্নান করতে গেলেন, দেখে যমুনায় বড় ঢেউ উঠেছে। রামদাস বাবা বলে, যমুনায় তো সবসময় এমন ঢেউ ওঠে না, নিশ্চয়ই যমুনার তীরে কোনো ভক্ত এসেছে। রামদাস বাবা তাকিয়ে দেখে যমুনার তীরে 8 বছরের ছোট্ট একটা বালক দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে বলছে, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ। রামদাস বাবা ছুটে গেলেন, গিয়ে বললেন, ও বালক, তোমার নাম কি? বালকটি বলছে, আমার নাম রঘুনন্দন। বলে, কোথা থেকে এসেছো? বঙ্গ থেকে এসেছি। বঙ্গ থেকে পায়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে এসেছো? বলে, হ্যাঁ বাবা, পায়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে এসেছি। বাবা জিজ্ঞেস করলেন, কেন এসেছো? বলে, শোনো, আমরা তো খুব গরিব, আমার বাবা নেই, বাবা মারা গেছে। আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার মা অনেক অসুস্থ, কাজ করতে খুব কষ্ট হয়। তাই আমার মায়ের গুরুদেব গোবিন্দ দাস বাবা বলেছেন, বৃন্দাবনে নাকি কৃষ্ণের 9 লক্ষ গরু আছে, আর কৃষ্ণের বাবা নন্দ নাকি কাজের লোক পেলে কাজের লোক রাখে। তাই আমাদের ওই এলাকা তো খুব গরিব, কেউ কাজের লোক রাখতে চায় না। তাই বৃন্দাবনে এসেছি, যদি নন্দ বাবা আমায় কাজে রাখে। এই কথা শুনে রামদাস বাবার দুটি নয়ন থেকে জল ঝরছে। আহা, বঙ্গদেশ থেকে পায়ে হেঁটে হেঁটে বৃন্দাবনে এসেছে এতটুকু শিশু। হ্যাঁ, এতটুকু শিশু, কত মাস না জানি সময় লেগেছে। কি খেয়েছিস? বলে, কিছু খাইনি গো। গুরুদেব বলেছেন যতক্ষণ বৃন্দাবনে না যাবি কিছু কি মুখে দিবি না, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণের কাছে গিয়ে না পৌঁছাবি ততক্ষণ পর্যন্ত কিছু মুখে দিবি না। তাই কিছু মুখে দেইনি। এই দেখো, আমার মা খাবার দিয়েছে, লোকের বাড়ি থেকে ভিক্ষা করে কটা খুদ এনে ভেজে দিয়েছে, কিন্তু আমি খাইনি। গুরুদেব বলেছে, কৃষ্ণকে দেখলে পরে ওই তোর খুদগুলো এক ভাগ কৃষ্ণের মুখে দিবি, আরেক ভাগ তুই খাবি। যতক্ষণ কৃষ্ণকে না দেখবি ততক্ষণ খাবি না। এ কথা শুনে রামদাস বাবার দুটি নয়ন থেকে জল আর থামছে না। কি ভক্ত, এতটা পথ হেঁটে হেঁটে বৃন্দাবনে আসলো কিছু না খেয়ে। আরে বাবা, তোর চেহারাটা এমন লাগছে শুকনো শুকনো, বলে কতদিন ঘুমাইনি তো, কি রাত আর কি দিন জানি না, শুধু হেঁটেছি। গুরুদেব বলছে, যতক্ষণ কৃষ্ণকে না দেখবি ততক্ষণ ঘুমাবি না, খাবি না। তোর মাঝে খাবার দিয়েছে, ওটা নিয়ে প্রথম কৃষ্ণের মুখে দিবি, তারপরে কৃষ্ণের প্রসাদ খাবি, প্রসাদ ছাড়া খাবি না। বাবা বলছে, ধন্য, এ ছেলে একদিন বড় কৃষ্ণ ভক্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। রামদাস বাবা বলছে, কৃষ্ণ তো বৃন্দাবনে নাই, সে তো আমিও জানি। সে তো 5000 বছর আগে লীলা করেছে। কিন্তু এই ভক্তিমতী কোমল মনের শিশুটা যদি কোনো দুষ্টু লোকের হাতে পড়ে, ওর ভক্তিটা নষ্ট হয়ে যাবে, ওর ভক্তিটা নষ্ট হয়ে যাবে। জানে, আজ এই যারা মালা নিচ্ছেন, আমাকে গুরু বলে মানছেন, আমার কোনো গুরু হওয়ার কিঞ্চিত মাত্র ইচ্ছে নেই।
আজ এদেরকে ধরে ধরে রাখা, এদের যেন বিপদগামী না হয়ে যায়, এমন কিছু সঙ্গ, এমন কিছু মত আছে যার ভিতরে ঢুকে গেলে আর তারা কৃষ্ণ নাম করে না, তুলসীর মালা পরে না, মালা জপ করে না, একাদশী ব্রত পালন করে না। এদের হাত থেকে বাঁচানোর জন্য আমার এই পদ্ধতি, যেন এরা বিপদে না যায়। রামদাস বাবা বলে, যদি বিপদগামী হাতে পড়ে এর ভক্তি আর থাকবে না। রামদাস বাবা একটু ছলনা করে বললেন, শোন রঘুনন্দন, এই যমুনাটার ওপারেই হলো বৃন্দাবন, আমি এপারে থাকি, যমুনাটার ওপারেই হলো বৃন্দাবন। কিন্তু বাবা, তুই এখন বৃন্দাবনে গিয়ে কি করবি? ছেলেটা বলে, কেন? আমি কৃষ্ণের সাথে দেখা করব, কৃষ্ণ তো দয়ালু, গেলেই আমায় চাকরি দিয়ে দেবে। রামদাস বাবা বলছে, শোন, কৃষ্ণ না এখন বৃন্দাবনে নেই। বলে, তুমিও আমার মায়ের মতো বলছো কৃষ্ণ বৃন্দাবনে নেই? বলে, শোন, ওই কথা আমি বলছি না, কৃষ্ণ না ওর মামা বাড়ি বেড়াতে গেছে। ছলনা করে বলছে, যেন ওর ভক্তিটা নষ্ট। বলছে, শোন, কৃষ্ণ কালকে ওর মামা বাড়ি বেড়াতে গেছে, তুই একটা কাজ কর বাবা, কৃষ্ণ তো এইখান থেকে, এই ঘাট দিয়েই যাওয়ার সময় এখান থেকেই তো যাবে, তুই একটা কাজ কর, তুই আমার সাথে আমার মন্দিরে চল, আমার সাথে আমার মন্দিরে চল। কৃষ্ণ যখন মামা বাড়ি থেকে বেড়ানো শেষ হলে এইখান থেকে যাবে, তুই কৃষ্ণের সাথে বৃন্দাবনে চলে যাস। মানে কি জানেন, ছেলেটা যেন কোনো অসৎ লোকের হাতে না পড়ে, তার জন্য ওকে বুঝিয়ে নিজের কাছে রেখে দিচ্ছেন। বলে, ওকে ধীরে ধীরে বুঝাতে হবে, কৃষ্ণের যে লীলা ওকে ধীরে ধীরে বুঝাতে হবে। বলে, বেশ, তুমি যখন বলছো, রঘুনন্দন বলছে, তোমাকে দেখে খুব ভালো সাধু মনে হচ্ছে, তুমি যখন বলছো তার মানে তুমি মিথ্যে কথা বলছো না, কৃষ্ণ নিশ্চয়ই মামা বাড়ি বেড়াতে গেছে। তাহলে চলো, তোমার মন্দিরে গিয়ে কটা দিন থাকি। কিন্তু হে রামদাস বাবা, আমার কিন্তু খুব খিদা, আমার একটু পর পর খিদা পায়, তুমি কি খেতে দিতে পারবে? বলে, হ্যাঁ পারবো। বলে, শোনো, আমার এই মাঝে খুদ ভাজা দিয়েছে, এ কিন্তু তোমাকে দেব না, আমার গুরুদেব বলছে এটা কৃষ্ণকে দিয়ে তারপরে তুই খাবি। বলে, ঠিক আছে, তোর খুদ ভাজা দিতে হবে না, তোর খুদ ভাজা তুই যত্ন করে রেখে দে, যেদিন কৃষ্ণকে পাবি সেদিন কৃষ্ণকে দিয়ে তারপরে তুই খাস। রঘুনন্দন বলছে, তাহলে কদিন আমি কি খাবো? রামদাস বাবা বলছে, আমার আশ্রমে কোনো খাবার অভাব নেই, চল, আমার আশ্রমে কোনো খাবার অভাব নেই, চল, তোকে খেতে দেব, যত লাগে দেব, চল। বলে, বেশ। আশ্রমে গেলেন, রামদাস বাবার আশ্রমে। রামদাস বাবা ছিল রামানন্দী সাধু, রামের ভক্ত। যারা রামচন্দ্রের ভক্ত তারা রাম নাম ছাড়া অন্য নাম করে না, তাদের ইষ্ট দেবতা হলো রাম। এক একজনের এক একজন ইষ্ট দেবতা আছে না, যাদের যে ইষ্ট তারা তার আরাধনা করেন। হ্যাঁ, যেমন আমরা বাংলাদেশে দেখতে পাই, যারা মতুয়া আছে তাদের ইষ্ট হরিচাঁদ ঠাকুর, তাই তারা হরি নাম করে। হ্যাঁ, এক একজনের ইষ্ট এক একজন রয়েছে। তদ্রূপ রামানন্দী সাধুদের ইষ্ট দেবতা হলেন ভগবান শ্রী রামচন্দ্র, রাম নাম করে। ছোট্ট ছেলেটাকে রামদাস বাবা বলছে, শোন বাবা, এই আমার এই আশ্রমে তোর কিছু করতে হবে না, শুধু একটু রাম নাম করবি, সারাদিন প্রভু রামের নাম করবি। বলে, বেশ, তবে তাই হোক। ছোট্ট ছেলেটা সারাদিন আশ্রমে রাম নাম করে। রঘুপতি রাঘব রাম যা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বল, জয় রাম জয় রাম, জয় রাজা রাম, জয় রাম জয় রাম, জয় রাজা রাম। পতিত পাবন জয় সীতারাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি
রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সারাদিন ছেলেটা আশ্রমে বসে রাম নাম করে দেখতে দেখতে চলে আসলো একাদশী তিথি। কোন তিথি চলে আসলো? রামানন্দী সাধুরা খুব কঠিন। আমরা তো একাদশীর দিন জল পাই, সবজি পাই, ফলমূল পাই, কিন্তু রামানন্দী সাধুরা বড় কঠিন। তারা একাদশীর দিন তাদের কঠিন, আশ্রমে জলও খাবে না। সে যেই হোক, আশ্রমে কোনো জল খাওয়াও চলবে না। দেখতে দেখতে একাদশী আসলো। ছোট্ট ছেলেটাও আশ্রমে সবাই একাদশী কঠিন ভাবে। একাদশীর নিয়ম কি? একাদশীর প্রধান নিয়ম হলো জল না খাওয়া, তাকে বলে নির্জলা। হ্যাঁ, প্রথম নিয়ম হলো নির্জলা, জলও পান করবেন না, দিন রাত্র কোনো সময়ই নয়। পারণের টাইম আছে পরের দিন, যেমন কালকে পারণের টাইম 6টা থেকে 10টা কত পর্যন্ত যেন রয়েছে না, 10টা 15। হ্যাঁ, তো ওর মধ্যে পারণ করতে হবে। তো যারা নির্জলা একাদশী করবে জলও খাবে না, ওই পারণের সময় গিয়ে তারা জল খাবে। যদি কেউ এমন করে না পারে, অনেকে কি বলে দিনের বেলায় খায় না, রাতের বেলায় খায় না। যদি যতটা না পারবে ততটা ভালো। যদি জল না খেয়ে পারো, না খেয়ে পারো তা জল খেয়ে থাকো। যদি জল না খেয়ে পারো তাহলে ফল খেয়ে থাকো। যদি ফল না খেয়ে পারো তাহলে দুধ সাবু খাও। যদি দুধ সাবু খেয়ে না পারো তাহলে সবজি রান্না করো। হ্যাঁ, কাঁচকলা, আলু, পেঁপে, কুমড়ো এসব দিয়ে সবজি রান্না করো। সবজি রান্না করে তারপরে সবজি পাও। তবুও তোমরা একাদশী ব্রত পালন করো। একাদশীর দিন অন্ন গ্রহণ করো না। তো রামানন্দী সাধুদের বড় কঠিন নির্দেশনা। আমাদের জন্য তো সবজি পর্যন্ত আছে, আর তাদের জল খাওয়াও নিষেধ। এবারে আশ্রমে একাদশী এসে গেছে, জল খাওয়াও যাবে না। এবারে ছোট্ট, ওর তো খিদে পায়, একটু পর পর খেতে খুব ভালোবাসে। এবার ও খাবার চাচ্ছে। রাধুনী বলছে, রঘুনন্দন তুমি তো জানো না আমাদের আশ্রমে একাদশীর দিন জল খাওয়াও নিষেধ। ছোট্ট রঘুনন্দন বাবাজির কাছে গেছে, যে তাকে নিয়ে এসেছে রামদাস বাবার কাছে গিয়ে বলছে, রামদাস বাবা এটা কেমন হলো? বলে কি হয়েছে? বলে আমাকে যখন তুমি আশ্রমে এনেছিলে বলেছিলে আমাদের আশ্রমে কোনো খাবারের অভাব নেই, তা তোমাদের আশ্রমে নাকি আজ একাদশী, আজ নাকি কোনো খাবার হবে না। রামদাস বাবা বলছে, হ্যাঁ রে বাবা, আজ একাদশীতে এখানে কোনো খাবার হবে না। ছোট্ট ছেলে বলে, তাহলে আমি থাকতে পারবো না, আমি সারাদিন না খেয়ে থাকতে পারবো না। রামদাস বাবা বলছে, ওর এত অল্প বয়স, ও না খেয়ে থাকবে কি করে? একজনকে মন্দিরের সেবাইতকে ডেকে বলছে, এই সেবাইত একটা কাজ কর, ওকে কিছু আলু, হ্যাঁ, কুমড়ো, কাঁচকলা, পেঁপে সবজি দে, আর একটু ঘি দিয়ে দে। একাদশীর সবজিগুলো কি দিয়ে রান্না করতে হয়? ঘি অথবা সূর্যমুখীর তেল দিয়ে। নারিকেল তেল দিয়েও রান্না করতে পারেন। তো এই তেল দিয়ে রান্না করতে হয়। বলছে ওকে কিছু ঘি দিয়ে দে, আর একটু সবজি দিয়ে দে, হ্যাঁ, কাঁচা সবজি দিয়ে দে, আর একটা কড়ই দিয়ে দে। বলে এ দিয়ে আমি কি করব? বলে আমাদের আশ্রমের তো কঠিন নির্দেশনা, একাদশীর দিন কোনো চুলো জ্বলবে না। দেখুন, তারা একাদশীর দিন চুলোও জ্বালায় না, আর আমরা কতটা অদম, একাদশীর দিনও ভাত খাই। হ্যাঁ, তা আমাদের মতো আর কি দুর্ভাগা আছে বলুন? আজ সেই পুণ্য পবিত্র একাদশী তিথি, আদ্যকারী সেই ঘটনা। আজ কি করলেন জানেন? রামদাস বাবা বলছে, এই করই নে, আর এই সবজি নে, আর এই ঘি নে, শোন, ওই যমুনার তীরে গিয়ে ওই বট গাছের তলায় বসে এগুলো রান্না কর। রান্না করে তারপরে তুই এটা সেবা কর, কিন্তু অন্ন খাবি না বাবা। একাদশীর দিন অন্ন খাওয়া যাবে না। এই সবজি রান্না করে ওই যমুনার তীরে বসে তুই সবজি রান্না করে খা। আমাদের আশ্রমের নিয়ম আগুনও জ্বলানো যাবে না। বলে বেশ, তবে তাই দাও। রামদাস বাবা বলে, শোন, একটা কথা বলি, এই যে তুই একাদশীর দিন সবজিটা খাবি, ওটা কিন্তু ভগবানকে দিয়ে খাবি। আপনারা যে একাদশী করেছেন ওমা, আজ যারা ফল সবজি খেয়েছেন, এটা কি রান্না করেই খেয়ে নিয়েছেন? রান্না করে খেলে কিন্তু একাদশী হবে না। ওই সবজিটা যা রান্না করেছেন ওটা থালে করে গোবিন্দকে ভোগ দিতে হবে।
প্রসাদ না করে খেলে একাদশী হবে না। হ্যাঁ, বাজার থেকে আপেল আনলেন, আরে আনলেন আর কাটা গোটা খেয়ে নিচ্ছেন, আপনার একাদশী শেষ। ওটা ভগবানকে দিয়ে প্রসাদ করে তারপরে খেতে হবে। যদি কিছু না পারো ভগবানের চরণে নিয়ে ঠেকাও, ওর উপরে একটা তুলসী পাতা দাও, তারপরে অন্তত খাও। যদি ভোগ তরকারি রান্না করলে না, যে অনেকে একাদশীর তরকারি রান্না করেছেন কিনা, জোরে বলেন করেছেন? তরকারি একাদশীর সবজি করেছেন, ভগবানকে দিয়েছেন? আমি জানি দেননি, অনেকেই দেননি, রান্না করেছেন দেননি। যদি না দিতে পারেন অন্তত একটা তুলসী পাতা দিয়ে তারপরে গ্রহণ করবেন, নইলে কিন্তু আপনার একাদশী হবে না। হ্যাঁ, আর যদি পারেন ভগবানকে একটু দেবেন, তাহলে তো আর কোনো কথাই হয় না। আজ কি করলেন, রামদাস বাবা বলছে শোন, এই যে সবজি রান্না করবি ওটা কিন্তু রামচন্দ্রকে আগে দিবি। কাকে দিয়ে খেতে বলেছে? কারণ তারা তো রামের আরাধনা করে, বলে রামচন্দ্রকে দিবি, আমার রামচন্দ্র আগে খাবে তারপরে তুই খাবি, নইলে কিন্তু খাবি না। তো দেখুন কি বললেন, বলে আমার রামচন্দ্র আগে খাবে তারপরে তুই খাবি, নইলে কিন্তু খাবি না। ছোট্ট ছেলেটা যমুনার তীরে গিয়ে গুরুদেবের কথা মতো রান্না করে একটা কলা পাতার মধ্যে করে রামচন্দ্রের নামে ভোগ লাগালেন। বলল, হে রাম, আমাদের গুরুদেব রামদাস বাবা প্রতিদিন তোমায় ডাকেন, তো তারা মন্দিরে তোমায় খেতে দেয় আসন পেতে, কিন্তু এখানে তো কোনো আসন নেই। ওই যমুনার পাড় থেকে একটা পাথর কুড়িয়ে আনলেন, বড় একটা পাথর, বললেন এই পাথরটার উপরে বসবে, তুমি এসে পাথরটার উপরে বসবে, আর পাথরের সামনে কলা পাতায় করে সেই একাদশীর সবজি রান্না করে দিলেন। ওমায় একাদশীর সবজি ও কি স্বাদ করে খেতে আছে? হ্যাঁ, ওর ভিতরে কেমন যত থেকে যত কম স্বাদ সিদ্ধ করবেন। এই যে আজকে হলুদ দিয়েছেন, রেগে গেছি, ও সব দেওয়া যাবে না। ও সিদ্ধ করবেন কোন রকমে একটু ঘি, সন্দুপ লবণ, একটু কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে তারপরে পাবেন। হ্যাঁ, এত তেল মশলা এসব খেলে যেমন স্বাস্থ্যের ক্ষতি, ভজনেরও ক্ষতি। আজ প্রত্যেকের গ্যাস্ট্রিকের পাতা ছাড়ে না, কেন জানেন? এই তেল মশলা খেতে খেতে জীবনকে ধ্বংস করে ফেলেছেন। তাই যত সিদ্ধ খাবেন তত ভালো, যত সিদ্ধ সবজি খাবেন তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখেন না, যখন ওই তেল মশলা খেতে খেতে গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়, ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে কোনো কিছু খাওয়া চলবে না, সব বাদ, শুধু পেঁপে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, লাউ শশা এগুলো খাও। তখন ঠিকই খায়, কিন্তু আগে থাকতে যদি খেতে তাহলে আর ডাক্তারকে এতগুলো টাকা দেয়া লাগবে না। তাই ওই কি করলেন, একাদশী সবজির অমন স্বাদ করে খেতে নেই। হ্যাঁ, আর পেট ভরেও খেতে নেই, যেন ঢেউ কোটে, ঢেউ কুটলে আর একাদশী হয় না। আজ কি করলেন জানেন, তা না খেয়েও নয়, আপনারা সবজি খেয়ে করবেন। হ্যাঁ, রান্না করলেন একাদশীর সেই সবজি, রামকে বসতে দিলেন, ভগবানকে বসতে দিলেন কিসের উপরে? পাথরের উপরে। আর খেতে দিলেন কিসে করে? কলা পাতায়। এবার খেতে দিয়ে রামচন্দ্রকে ডাকছে, ও রাম এসো, তোমার জন্য রান্না করেছি, এসে খেয়ে যাও। ভগবানকে ডাকছে, রঘুপতি রাঘব রাম যা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, সবাই করতালি রে। জয় রাম জয় রাম জয় সীতারাম, জয় রাম জয় সীতারাম, পতিত পাবন জয় সীতারাম, পতিত পাবন জয় সীতারাম। হ্যাঁ, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রামচন্দ্রকে ডাকছেন, কিন্তু রামচন্দ্র আর আসছে না। ছোট্ট ছেলে বলছে, দেখো রাম, তুমি কে না কে তা আমি জানি না, কিন্তু আমাদের গুরুদেব বলেছে রাম না খেলে খাবি না, তাই তুমি যদি না খাও তাহলে আমি খেতে পারছি না।
আর আমি সারাদিন না খেয়ে থাকতেও পারবো না, তাই না খেয়ে থাকে মরার আগে পাথরে মাথা ঠুকে মরে যাব। সারাদিন না খেয়ে থাকার যে কি কষ্ট, তার থেকে পাথরে মাথা খুঁটে মরে যাব। রামচন্দ্রকে যে পাথরটায় বসতে দিয়েছেন, রামচন্দ্র আসছে না দেখে সেই পাথরটার সাথে মাথা ঠুকছে, পাথরটার সাথে মাথা ঠুকছে, আর রামচন্দ্রকে বলছে তুমি আসলে আসো, আসলে আসো, না আসলে আমার মাথা ঠুকতে ঠুকতে এখানেই আজ আমি মরবো। আর জগতের মানুষ বলবে যে ওই ছেলেটা তোমার জন্য, এই ছেলেটা মরেছে, তখন বুঝবে তোমার কেমন কলঙ্ক হয়। ওই মাথা ঠুকছে আর রামকে ডাকছে, দশরথ নন্দন জয় রাজা রাম, হে দশরথ নন্দন জয় রাজা রাম, হে পতিত পাবন জয় সীতারাম, পতিত পাবন জয় সীতারাম, হে রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। আজ পাথরটার সাথে মাথা খুঁটে খুঁটে ডাকছেন, রামচন্দ্র ভক্তের ভক্তিতে আর থাকতে পারলেন না। যখন পাথরের সাথে মাথা খুঁটছে, ছোট্ট ছেলেটা কিছুক্ষণ পরে অনুভব করলেন মাথার সাথে শক্ত পাথরটা আর লাগছে না, কি যেন তুলতুলে নরম একটা ঠেকছে। বলে নরম পাথরটা এমন নরম হয়ে গেল কি করে? তাকিয়ে দেখে স্বয়ং ভগবান শ্রীরামের রাতুল চরণ কমল। রামচন্দ্র আমার পাথরের উপরে দাঁড়িয়ে আছে। ছোট্ট ছেলেটা বলছে তুমি কে? রামচন্দ্র বলে এতক্ষণ যাকে ডাকলে আমি হলাম সে। ও বাবা আমায় ডাকছো কেন? বলে শোনো, আজ তো একাদশী, আমি তো ছোট, সারাদিন নির্জলা থাকতে পারি না, তাই গুরুদেব বলেছে সবজি রান্না করে খেতে, আর এই সবজি যেন আগে তুমি খাও তারপরে আমি যেন খাই। গুরুদেবের আদেশ তো, তাই হে প্রভু রাম তুমি আগে সেবা করো। ভক্তের ভক্তিতে শ্রীরামচন্দ্র ভক্তের রান্না করা একাদশীর সবজি গ্রহণ করলেন, আর তারপরে ভক্তের জন্য প্রসাদ রাখলেন, সেই প্রসাদ গ্রহণ করলেন মা সীতা, সেই প্রসাদ গ্রহণ করলেন ভক্ত রঘুনন্দন। আর প্রসাদ গ্রহণ করে রামচন্দ্র যখন অযোধ্যা লোকে গমন করলেন, রামচন্দ্রের আনন্দ আর থামে না। মা সীতা বলে স্বামী তোমার এত আনন্দ কেন? বলে জানো সীতা, আজ এক ভক্ত আমায় একাদশীর প্রসাদ দিয়েছে, তরকারি প্রসাদ, সিদ্ধ একাদশীর সিদ্ধ তরকারি প্রসাদ দিয়েছে জানো। বলে তা কি হয়েছে? বলে ওই প্রসাদের ভিতরে এত স্বাদ যে আজ আমার আনন্দ আর কিছুতেই থামছে না। মা সীতা বলে স্বামী ওখান থেকে একটু প্রসাদ কি আমায় দেয়া যায়? রামচন্দ্র ছুটতে ছুটতে গেছে, গিয়ে দেখে রঘুনন্দনের প্রসাদ খাওয়া শেষ। বলে রঘুনন্দন শেষ হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে আর কি প্রসাদ নেই? রঘুনন্দন বলে শোনো, এই একাদশীতে তো শেষ, আবার সামনের একাদশীতে এসো তাহলে পাবে। রামচন্দ্র চলে গেলেন। মা সীতা বললেন এনেছো একাদশীর তরকারি প্রসাদ এনেছো? একাদশীর তরকারি প্রসাদ। রামচন্দ্র বলে শোনো, ও ভক্ত যেই সেই ভক্ত নয়, ও আমাকে ভোগ দেবে আবার 1 সপ্তাহ পর। তুমি যদি প্রসাদ পেতে চাও তোমাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। রামচন্দ্র ছটপট করছে, আবার কবে একাদশী আসবে আর কবে আমাকে আবার ডাকবে। আর মা সীতাও ছটপট করছে, কবে আমি রামের সাথে ওই ভক্তের কাছে যাব। দেখতে দেখতে আবার 15 দিন কেটে গেছে, একাদশী চলে এসেছে। গুরুদেবের কাছ থেকে সবজি কড়াই ঘি নিয়ে যমুনার তীরে বসে আবার রান্না করে সেই পাথরটার উপরে বসতে দিয়ে রামচন্দ্রকে ডাকছে, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব
রাধা পতিত পাবন সীতারাম হে জনক নন্দন জয় রাজা রাম, দশরথ নন্দন জয় সীতারাম। জয় রাজা রাম পতিত পাবন সীতারাম। প্রথম দিন অনেকটা ডাকতে হয়েছিল কি না? ডাকতে ডাকতে মাথা ফাটিয়ে ফেলেছিল। আজ আর না বেশি ডাকতে হয়নি, অল্প একটু ডাকার সাথে সাথে রামচন্দ্র এসে হাজির। ছোট্ট ছেলেটা বলছে, আরে আজকে এত অল্পতেই চলে আসলা? প্রথম দিন কি ডাকা ডাকলাম, আজ এত অল্প তাড়াতাড়ি চলে আসলে? বলে, শোন বাবা, তোরও প্রসাদে যে স্বাদ, তাই আজ আর দেরি করতে পারলাম না, তাই অতি অল্পতেই চলে আসলাম। হরি বল। অতি অল্পতেই চলে আসলাম, তাই আজ আর বেশি দেরি